আগে তো কুস্তি খেলা এই সেই খেলাগুলো আমরা সম্মত বহুত কিছু এসে এখন তো হয় নাই। যেমন আজকে মনে করেন আমরা এই নতুন পয়লা বৈশাখের মধ্যে কুস্তিদের আয়োজন আমরা করছি। বৈশাখ গ্রামীণ ঐতিহ্য এবং ঐতিহ্যের একটি খেলা কুস্তি খেলা আয়োজন করেছে ড্রাগন ক্লাব। এতে আমরা খুব আনন্দিত এবং খুব খুশি। আর এখনকার পোলাপানের সব এই সমস্ত খেলা জানে না, বোঝে না, সবাই মোবাইল নিয়ে পড়ে থাকে। এখন যে গ্রামীণের যে ঐতিহ্যবাহী এই খেলাটা আজকে এনে অনুষ্ঠিত হয়ে আমরা খুব আনন্দিত। খেলতাম যে এটা আগের যমুনার মধ্যে কেমন এই যে কুস্তি খেলা হইতো, কুস্তি খেলা হইলে আমরা আসলে জনশক্তি টক্তি আছে এই মাঠে আমরা কুস্তি করছি বুঝুন। কুস্তি করলে আমরা সিল দিছে, কাপ দিছে বুঝুন। আমরা যখন কুস্তি খেলার মধ্যে আইসে আমরা দেশ বুঝুন, তখন কথা আমরা চললো এলা শক্তি দিছে আল্লাহ, আমরাও কথা এই যে কুস্তি লাগছে আর কি। অনেক বছর পরে আবার ফিরে আইছে, আবার স্যার সুস্থ মতন এই কুস্তি খেলা আয়োজন করো। আমরা খুব দেখে ভালো লাগতেছে, আমরা দেখতে আইছি। আমরা শুরু থেকে উত্তরে দেখছি কুস্তি খেলা, এই কারণে আমরা মহিলারা আইছি মাঠে খেলা দেখবার লাগিয়ে। কুস্তি খেলা এটি বাঙালির ঐতিহ্যবাহী একটি খেলা, কিন্তু এই খেলাটি প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে বিভিন্ন কারণে। এই খেলাগুলো এখন আসলে সমাজে নেই, মানুষ এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মানুষ যান্ত্রিক হয়ে গেছে, যান্ত্রিক জীবনে মানুষ অনেক ব্যস্ত। এই ব্যস্তময় জীবনে আমরা আবহাওয়া বাংলার সেই পুরাতন ঐতিহ্যগুলোকে এনে আমরা চাচ্ছি মানুষের মধ্যে আনন্দ দেওয়ার জন্য। আমাদের এত ভালো লাগছে যে এই যে বাংলাদেশের মানুষের যে একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা, তাদের যে মানে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নাই। সকাল থেকে খেয়ে না খেয়ে সারাদিন তারা এই অনুষ্ঠানে মেতে উঠেছে। আর যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুস্তি খেলা, এগুলোর মধ্যে যে আমার এলাকার মানুষ মেতে উঠেছে, এই জন্য আমি আমার এলাকার মানুষকে ধন্যবাদ জানাই যে তারা আজকের এই যে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছে।